আপনারা যে দুইজনকে দেখছেন তারা হলেন সেলিনা বেগম ও রিয়াজুল মোল্লা। সম্পর্কে তারা দেবর ভাবি। প্রশ্ন হচ্ছে, কেন তাদের এইভাবে বসিয়ে রাখা হয়েছে? কেনই বা তাদের ঘিরে উৎসুক মানুষের এত ভিড়? ঘটনাটি গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার। দেবর রিয়াজুলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে স্বামীর হাতে আটক হয়েছেন গৃহবধূ সেলিনা বেগম। পরে তাদের বিয়ে পড়িয়ে দেয় উপস্থিত এলাকাবাসী। মঙ্গলবার রাতে দর্শক, এতক্ষণ আপনারা যে ভিডিও স্ক্রিপ্টটি দেখছিলেন সেটি গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার। সেখান থেকে সংগ্রহ করে এই ভিডিওটি তুলে ধরা হয়েছে। এই ভিডিওতে দেখা গেছে দেবর ভাবি পরকীয়া করা অবস্থায় স্বামী নিজেই ধরে ফেলেন, আর সেই স্বামী শাস্তি হিসেবে এলাকার মানুষকে ডেকে তাদের বিবাহ পড়িয়ে দেয়। বিবাহ পড়ানোর পরে তারা একে অপরকে কাঁদতে কাঁদতে সে চিৎকার করে, আমরা এটা ভুল করেছিলাম। কিন্তু এমন কিছু ভুল করা হয় যে ভুলের কখনো ক্ষমা হয় না। তবে দেবর ভাবির এই পরকীয়ায় বিয়ে রূপান্তরিত হওয়ায় কি এমন ঘটল এলাকায়, যা আপনারা অবাক হয়ে যাবেন। চলুন আমরা দেবর ভাবির বিয়েটা আগে দেখি, পরকীয়ার বিয়ে কেমন হয়। আপনারা যে দুইজনকে দেখছেন তারা হলেন সেলিনা বেগম ও রিয়াজুল মোল্লা। সম্পর্কে তারা দেবর ভাবি। প্রশ্ন হচ্ছে, কেন তাদের এইভাবে বসিয়ে রাখা হয়েছে? কেনই বা তাদের ঘিরে উৎসুক মানুষের এত ভিড়? ঘটনাটি গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার। দেবর রিয়াজুলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে স্বামীর হাতে আটক হয়েছেন গৃহবধূ সেলিনা বেগম। পরে তাদের বিয়ে পড়িয়ে দেয় উপস্থিত এলাকাবাসী। মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে ঘটা এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে বিল্লাল মোল্লার ছেলে রিয়াজুল মোল্লার সঙ্গে বড় ভাই কায়ুম মোল্লার স্ত্রী সেলিনা বেগমের দীর্ঘদিন মঙ্গলবার রাতে বাসা সবাই তারাবির নামাজ পড়তে গেলে নিজ বাসায় সেলিনা বেগম ও রিয়াজুল পরকীয়ায় লিপ্ত হয়। এ সময় সেলিনা বেগমের স্বামী কায়ুম মোল্লা নিজেই তাদের অন্তরঙ্গ অবস্থায় হাতে নাতে আটক করেন। তার চিৎকার ও হইহুল্লোড়ে এলাকাবাসী জমায়েত হন। পরে রিয়াজুল মোল্লা ও সেলিনা বেগমকে বিয়ে পড়িয়ে দেন। সেলিনা বেগম ও কায়ুম মোল্লা প্রায় এক যুগ সংসার করছিলেন। তাদের ঘরে রয়েছে একটি পুত্র ও একটি কন্যা সন্তান। গোপালগঞ্জ থেকে বাদল সাহার পাঠানো তথ্য ভিডিও নিয়ে রিপোর্ট risingbt.com। নতুন বিয়ে বেশি হয়ে যাচ্ছে এমনি। আলহামদুলিল্লাহ আরে কাবিনের সই দাও, কাবিনের সই দাও। লাগলে সমস্যা বেচারা মরার বলে দেবে যা আমি না আসলে তাহলে বিয়ে হচ্ছে ও দুদিন পরে কবে যে কাবিনে আমি লিখছি 2 লাখ কি সমতা আছে তারা বিয়ে করতে। দর্শক, এতক্ষণ আপনারা দেখেছেন দেবর ভাবির পরকীয়ার বিয়ে। তবে আপনারা যারা দেবর আছেন, ভাবি আছেন, তারা ঠিকভাবে পরিচালনা থাকবেন এবং পরিচালনা করবেন, না হলে এদের মতো আপনাদেরকেও করতে হবে বিয়ে। তখন আর ফ্রি মধু খাওয়া আপনাদের আর হবে না। ইনশাল্লাহ সবাই সতর্ক থাকবেন।